প্রচণ্ড ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে। তার কারণ হলো আসলে শিলিগুড়ি হাইওয়েগুলোতে এখন রাস্তার কাজ চলছে, বিশেষ করে ফ্লাইওভার বানানো হচ্ছে, তো ভীষণ ধুলো, ভীষণ জ্যাম। তো সেখানে বেকার বেকার ভিডিওটাকে ম্যাসাকার করে লাভ নেই। যাই হোক, হেমন্তকাল শেষের পথে মাঝামাঝি, আর এখনও আমাদের বন সবুজ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আজকের রাইডটা একটু আলাদা। আমি প্রতিবার একটা জায়গা ঠিক করে আমি রাইড করি, কিন্তু আজকে আমি সেরকম কোনো জায়গা রাখিনি। একেবারে ইন্টেন্স একটা মাউন্টেন রাইড হবে। চলো, দেখা হচ্ছে পথে, এখনই সব বলবো না, জুড়ে থেকো সবাই। কিন্তু আজকের ভিডিওতে অনেক মজা হতে চলেছে। যারা আমাদের শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ এলাকায় থাকো, তারা এই জায়গাটাকে অবশ্যই চিনবে। হ্যাঁ, এটাই হলো সেবক। এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা আলাদাই। মানে অফিসিয়ালি যদি বলি, পাহাড় এখান থেকে শুরু হয়। এই একটা বাঘ, এই বাঘ ঘুরতেই পুরো চেহারা যেন বদলে যায় ভূপ্রকৃতির। দেখবে তারা, জাস্ট বাঘটা নেব, আর সামনে সুন্দরী পাহাড়। দেখেছ, আলাদাই জায়গা, দারুণ সুন্দর। আমরা এখন অফিসিয়ালি ডুয়ার্সে। তিস্তার বাম পার ডুয়ার্স আর ডান পার তরাই। ডুয়ার্সে আসার পরেই ভূপ্রকৃতির একটু বৈচিত্র্য তোমার লক্ষ্য করবে। এখানকার ওয়েদার ভীষণ ময়েস্ট, একটু স্যাঁতস্যাঁতে। রাস্তাগুলো দেখে হয়তো বুঝতে পেরেছ। এখান থেকে আমরা সোজা বাগরাকোট হয়ে চলে যাব লুপ ব্রিজে। প্ল্যান করেছি রাস্তাতেই। চলো, দেখা হচ্ছে। এই যে বাঁ পাশে দেখতে পাচ্ছ তিস্তা। পুরোটা দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে, বাট খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা সৌন্দর্য এখানে বর্ণনা করার নেই। আমি যদি উত্তরবঙ্গের সব থেকে সুন্দর রাস্তার কথা বলি, এই রাস্তাটা সবার আগে আসে। তোমরা দেখতে পাচ্ছ দুধারে সবুজ বনের গালিচা, মাঝখান থেকে বয়ে গেছে একটা কালো পিচের রাস্তা, যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে দূর সড়কটা। একটা এখানে মানে কুসংস্কার বলতে পারো, অথবা লোকমুখে শোনা যায়, এই যে ব্রিজটা দেখাতে পাচ্ছ, মানে সবাই বলে এটা খুব ভুতুড়ে ব্রিজ। আমি তো অনেক রাত অবধি রাস্তা দিয়ে গেছি, কিন্তু আমি কখনো আমার চোখে এগুলো পড়েনি। যাই হোক, এই ব্রিজটা ক্রস করার পরে ওপারে একদম মানে ডুয়ার্সের যে আসল সৌন্দর্য, সেই চা বাগান। ঠিক বাঘটা নেব, আর এই রাস্তাটা ঢুকে যাবে একটা আলাদা জগতে। দুধারে সামনেই আসছে, নিজেই দেখে নাও, আমি স্পয়েল করবো না তোমাদের দেখার ইচ্ছেটাকে। এই দেখো, জাস্ট মাঝে মাঝে তো আমি নিজেই অবাক হয়ে যাই। আমি কতবার যে এই রাস্তায় এসেছি তার কোনো এয়ারটা নেই, কিন্তু যতবারই আসি ততবারই আমাকে এই রাস্তাটা মুগ্ধ করে। সত্যি আমাদের বাংলা অনেক সুন্দর। দেখো শুধু রাস্তাটা, শুধু দেখো। আর হ্যাঁ, রাস্তাটা মজা নাও, এখানে বেশি আর বকবক করছি না আমি। ব্রেকফাস্ট ইজ কমপ্লিট। দিস ইজ সভ্যতা রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ, খুব ভালো খাবার। যারা কেউ আসবে বারাকোট থেকে যেতে এই রেস্টুরেন্টে খেয়ে নেবে, ঠিক আছে? খুব ভালো খাবার। ইভেন খাবারও খুব ভালো, দিদিও খুব ভালো। চলো এবার আবার বেরোনো যাক। দেখতে পাচ্ছি বন্ধুরা, মানে এই রাস্তাটা পশ্চিমবঙ্গের রাস্তা মনে হচ্ছে না।
যেমন রাস্তার কোয়ালিটি, রাস্তার সৌন্দর্য, এখানকার ল্যান্ডস্কেপগুলো, আর এখানকার ওয়েদার, ওয়াও, পুরো চিল্ড ওয়েদার। আলাদাই ভালো আছে না এখানে? হ্যাঁ। ও অফ রোডিং, তগড়ে वाला অফ রোডিং है মানে লাদাখ রাইডের প্রিপারেশন এখানেই হয়ে যাচ্ছে। तगड़े वाला ऑफ रोडिंग, पानी दिस रहा है नीचे से। तगड़े वाला ऑफ रोडिंग है। ओ बहुत ही तगड़ा ऑफ रोडिंग है गाइस। हाँ, आई डोंट नो बट ऑफ रोडिंग इस तगड़े वाला है। उरी भाई सामने ग्राउंड देख, फिर से एक इनकम्प्लीट बीच में हम आ गए हैं, पता नहीं रास्ता है कि नहीं। फुल ऑफ रोडिंग गाइस, full on off-roading, and my Scram, my Chadni is performing like a beast. Look just hook. Ulama. We are in Kafirgaon. This is Kafirgaon guys. Hotspot tourist destination. এটা ভীষণ পরিমাণে মানে অফবিট একটা ডেস্টিনেশন। ওয়াও, and weather is wow. Weather is like Kashmir. আমি এখানে এসেছিলাম তবে এই রাস্তা দিয়ে না, অন্য রাস্তা হয়ে। এই রাস্তায় আমি প্রথমবার এলাম। Oh guys, what a beauty! This Nimbong बाजार, सामने का नजारा तबाही है। হ্যাঁ, তাহলে বাসও যায় রাস্তায়। ক্যামেরা অন আছে, ক্যামেরা অন আছে। হেভি জায়গা তো ভাই। জানি না ক্যামেরায় কোথাও ধরা যাচ্ছে, বাট রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না,
কিচ্ছু না মানে কিচ্ছু না, নাথিং এলস। কবলে একটু লাগাই দেবো, হ্যাঁ মনে হচ্ছে পুজোতে কিছু তো মিলে গেল। হ্যাঁ ফগলাইট লাগাতে হবে রে, কারণ লাদাখে এর থেকে বেশি হবে। কিন্তু বাইরে আমরা রাত্রি হলে পৌঁছালে কোনো জায়গায় হ্যাঁ তখন কি করবো, তাই না? এরকম ফগে কি করবো, তাই না? রাত্রিবেলা পড়ে গেলাম, ধরো যে কোনো একটা হোটেলে ঢুকতে হবে, তো যাবো কি করে রাত্রে? হ্যাঁ হতে পারে কোনো একটা হ্যাঁ। হোটেলে আমরা বিস্কুট দাঁড়াই গেলাম। ভেরি ডেন্স না, এরকম ডেন্স কুয়াশা আমি পাহাড়ে বহু এসেছি, এত ডেন্স আমি দেখিনি। হ্যাঁ কোনো টেস্ট দেখি না। না, সমতল তো ডেন্স কুয়াশা হয় না। নিষেধে গেছিলাম, ওখানেও তো টেস্ট ছিল। কোথায়? আরে দার্জিলিং গেলাম না, হ্যাঁ হ্যাঁ বান্ধবের মানুষের সাথে, হ্যাঁ, এত ডেন্স ছিল না, পুরো টেস্ট ছিল না। very dense, very dangerous. स्वर्ग, स्वर्ग, ये कहाँ आ गए हो? হাওয়াটা নিয়ে দেখ, हाँ कि क्लीन है ना भाई। পরিষ্কার হাওয়া। পুরো পাইনে দেখ পাহাড়টা পুরো, তোর কভার নিতে হবে বুঝলি? হ্যাঁ শু কভার নিতে হবে। পুরো পাহাড়টা দেখ, পুরো পাইনে পাহাড়। হ্যাঁ এখান থেকে ওই পাহাড়ে যাবো, হ্যাঁ। পুরোটা পাইন থাকবে। যাই जय महाकाल, हर हर महादेव। सब पर अपनी, गर्मी हाँ। सब कुछ मिल रहा है। सब पर कृपा बनाए रखना। ये ऊपर से गिरा है ये, আসলে হেলমেট পরতে হয়, হ্যাঁ হেলমেটটা শক্ত আছে তো, হ্যাঁ, বড় পাথর পড়লে কিছু হবে না। আমাদের তোরটা শক্ত আমারটা শক্ত, দুটাই ভালো হেলমেট। তুই অজ্ঞান হয়ে যেতে পারিস, হ্যাঁ ব্রেনে অনেক ড্যামেজ করবে। কিচ্ছু হবে না। লুক অ্যাট দ্য রোড, দ্য কান্ট্রি রোডস। হেলমেটটা তো ওর জন্যই পরে না, হ্যাঁ মাথায় লাগলে লাগুক কিন্তু ড্যামেজ হবে না। अरे डॉगेश भाई तुम क्या कर रहे हो? हैं? दिस इज, হেলমেটটা বললো না, हाँ 11টা সামনে আরো ফগ আছে। ওরকম তো ফগ হবে না। না লোলের মতো ফগ হবে না। ভিডিও করছিস তো ফগটা? হ্যাঁ जो ही बोला जगह बढ़िया है, प्लेस बढ़िया है। ये कहाँ गए हम, पूरा स्विट्जरलैंड হলো ভাই, না ভাই? Full Switzerland in our North Bengal. Look at the view guys. তোমরা এই জায়গাটায় আসতে পারো, বাট এই জায়গাটা আসা এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা এই জায়গাটা এসেছি অনেক কষ্ট করে। হ্যাঁ এই রাস্তা আসা অত সহজ নয়। তোমরা মনে করছো এত সুন্দর জায়গা চলে এসছে, তার জন্য রাইডিং স্কিল দরকার হয়। আর ধূপ চাইয়ে, মেরে কো ধূপ চাইয়ে। কতক্ষণ পরে রোদ পেলাম জাস্ট। আমার আওয়াজ হয়ে যায়, হ্যাঁ পার্সোনাল আওয়াজ। হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন, তবে সেরকম বড় নয় যে আমি দাঁড়িয়ে যাবো। সামনে দেখো পাহাড়টা দেখে ভয় লাগছে যে জানি না কিরকম নিচে ওয়েদার হবে। যাই হোক খুব জোরে বৃষ্টি না হলেই হলো, নাহলে আমাদেরকে আবার দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেকর্ড করতে হবে।
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই কোনো কিছুই আর রেকর্ড করতে পারিনি। ক্যামেরাটাকে বাঁচানোর জন্য আমরা খুলে ফেলেছিলাম। যাই হোক, তো সমতলে দেখো কি সুন্দর রোদ্দুর ঝলমলে একটা দিন। তো আমরা এখন ক্রস করছি গরুবাথান ক্রস করে আমরা সরে যাব ডুয়ার্সের দিকে। তোমরা দেখলে বিখ্যাত বৈকুণ্ঠপুরের কাঠামবাড়ি ফরেস্ট। এখান থেকে বাড়ি আর 20-25 মিনিট। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।